নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা ট্রেডিশনাল বিহারি রেসিপি শেয়ার করব। আমাদের বাড়িতে এটাকে বলা হয় কড়ি। এই গরমের দিনে দুপুরবেলা ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে, আর আমাদের বাড়িতে সকলেরই ভীষণ প্রিয় একটা পদ। আমার ঠাম্মা খুব সুন্দর কড়ি রান্না করে, আর ঠাম্মার কাছ থেকে মা শিখেছে, আর সেটাই এখন তোমাদের সকলের সাথে শেয়ার করছি। এই কড়ি রান্না করার প্রসেসটা কিন্তু একটু লং, তবে স্টেপ বাই স্টেপ ফলো করবে। রান্নাটা কিন্তু অতটাও কঠিন নয়, আর খেতেও খুব সুন্দর লাগে। তো চলো শুরু করা যাক। কড়ি রান্না করার প্রথম স্টেপ হলো বড়া ভাজা। তার জন্য আমাদের লাগবে মটরের ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে ওভারনাইট জলে সোক করে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখলেই ভালো, তাহলে ডাল বাটাটা খুব সুন্দর হয়। কারণ এই প্রিপারেশনটা হবে আমাদের দুপুরের লাঞ্চের জন্য, সেই জন্য ডালটা সারা রাত ভেজানো ছিল। এবার ডাল বাটাটা হবে দুভাবে। একটা ডাল বাটা হবে আমাদের বড়ার জন্য, আর একটা ডাল বাটা হবে আমাদের গ্রেভির জন্য। তো যে ডাল বাটাটা দিয়ে বড়া হবে, সেই ডালের জন্য প্রথমে মটরের ডালটা যেটা ভেজানো ছিল সেটা ভালো করে জল ঝরিয়ে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে নিতে হবে। একটু শুকনো করে বাটতে হবে, মানে এক ফোঁটাও জল না দিয়ে ডালটা বাটতে হবে। আর যে ডাল বাটাটা দিয়ে আমরা ঝোল করব, সেই ডালটাকে অল্প জল দিয়ে বেটে নিতে হবে। মানে যে ডালটা ভেজানো ছিল সেই ডালের মধ্যে জল দিয়ে একটু পাতলা করে বাটতে হবে। আর কিছু লাগবে না, শুধু ডালটা জল দিয়ে বাটতে হবে। তো আর কিছু ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগবে, যেমন লাগবে আমাদের টক দই, কালো সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বাটা, আর লাগবে আমাদের কাঁচা আম। তো এখন তো আম একটুতেই পেকে যাচ্ছে, কাঁচাই আনা হয়েছিল, একদিন রাখার পরে সেটা এরকম হলুদ হয়ে গেছে, তবে প্রচণ্ড টক। আর এমনিতেও এই রেসিপিটা একটু টকটকই খেতে ভালো লাগে, তবে কাঁচা আমটা কিন্তু বুঝে সুঝেই ব্যবহার করবে। খুব বেশি টক হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো এবার চলো আমরা বড়াটা রেডি করব। তার জন্য যে বড়ার ডালটা বেটেছিলাম সেটার মধ্যে দিতে হবে একটু খাবার সোডা, মানে বেকিং সোডা, আর একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বড়া ফ্লাফি এবং ক্রিস্পি দুটোই হবে যদি ডালটাকে খুব ভালো করে ফেটানো যায়। যত ভালো করে ফেটাবে বড়াগুলো কিন্তু ততটাই ভালো হবে। দেখতেই পাচ্ছ এরকম ফোলা ফোলা হবে, আর বাইরেটাও ক্রিস্পি হবে, ভেতরটাও নরম হবে। মানে ঝোলে দেওয়ার পর কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে না, ওরকম নরমই থাকবে। সেই জন্য ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে দেবে, আর একটু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে একটু ভাজবে লাল করে, দেখবে বড়াগুলো খুব সুন্দর লাগে। আর ডালের বড়া তো শুধু মুখেও খেতে ভালো লাগে। তো এই যে বড়াগুলো ভাজা হচ্ছে, ভাজার সাথে সাথেই আমাদের প্রায় অনেকগুলো খাওয়া হয়ে যায়। সেই জন্য মাকে বলাই থাকে যে বড়াগুলো একটু বেশি করে ভাজবে। তো চলো আমাদের বড়া তো ভাজা হয়ে গেছে। এইবার যে কাঁচা আমটা ছিল সেটাকেও এরকমভাবে তেলে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। একসঙ্গে দিয়ে করতে গেলে তখন আমগুলো একদম গলে যায়, সেজন্য প্রথমে এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি, পরে এগুলোকে অ্যাড করতে হবে। বড়া ভাজার পর কড়াইতে অনেকটাই তেল ছিল, সেজন্য একটু তেল কমিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এবার দিতে হবে হলুদ আর লবণ, তাহলে সর্ষেটা তিতো লাগে না। এবার কালো সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করা হয়েছিল সেইটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ টক দইয়েরও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। এবার দেখো যে ডালটা আমরা জল দিয়ে বেটেছিলাম সেটার মধ্যে আরও জল অ্যাড করে একদম একটা পাতলা কনসিস্টেন্সির ঘোল রেডি করে নিতে হবে। কড়ির মেন ইনগ্রিডিয়েন্ট হলো এই ডাল বাটার ঘোল, এতেই কিন্তু টেস্টটা অসাধারণ হয়। এবার যে ঘোলটা রেডি করা হলো সেটা কড়াইতে দিয়ে দিতে হবে, আর এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করতে হবে, কারণ যখন এই গ্রেভিটা ফুটবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে আর লাস্টের দিকে একদমই জমে যাবে। সেজন্য প্রথমেই একটু বেশি করে জল অ্যাড করে দিতে হবে, আর পরে যদি জমেও যায় তাহলে গরম জল অ্যাড করবে। এবারে এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর গ্রেভিটা ফোটার জন্য অপেক্ষা করবে। যখন দেবে গ্রেভিটা ফুটতে শুরু করবে, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে। কতটা জল দেওয়া হয়েছিল দেখতেই পেয়েছিলে, কতটা পাতলা ছিল। তো একটু ফুটলেই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যায়। এবার এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেবে, তারপর 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এই সময় যদি দেখো যে গ্রেভিটা খুব ঘন হয়ে যাচ্ছে বা জমে যাচ্ছে, তখন এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন রাখলেই হবে, কারণ খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে বড়াগুলো ভেঙে যাবে। এবার লাস্টে এর মধ্যে যে আমটা ভেজে রাখা ছিল সেইটা অ্যাড করে দিতে হবে। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে একবার হাই ফ্লেমে 1 মিনিট মতন ফুটিয়েই বন্ধ করে দিতে হবে। বড়াগুলো এতটাই সফট থাকে, সেজন্য ভেঙে যাওয়ার চান্স থাকে, সেজন্য হালকা করে এটাকে নাড়তে হবে। তো দেখো আমাদের গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আধ ঘন্টা মতন রেখেছিলাম। এবার এটাকে পরিবেশন করার পালা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে।
গ্রেভির কনসিস্টেন্সিও একদম পারফেক্ট, না বেশি জমেও যায়নি আবার একদম পাতলাও নেই। আর বড়াগুলো এতটাই সফট আর জুসি হয় যে খেতে খুব সুন্দর লাগে। গরম গরম ভাত দিয়ে দুপুরবেলা এইরকম একটা পদ থাকলে সাথে অন্য আর কিচ্ছু লাগবে না, শুধু এইটা দিয়েই কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি কড়ি বানানোর পদ্ধতিটাও সবাই বুঝতে পেরেছো, তাই আর দেরি না করে কালকেই এটা বানিয়ে ফেলো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই করে কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।